হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ব্লগ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। এটা আজকে সকাল থেকে নেওয়াম, এই কয়দিন পুরো কাজের এলোমেলো, এর জন্য ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারি না। তো সকালে হালকা নাস্তা খেয়েছি, একটা বড় বাটার বন আর 1 কাপ চা। কারণ আজকে বিশাল বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে আমার আব্বা, তো কাঁঠালটা আমার মা ভাঙবে, এই জন্য হালকা নাস্তা করে নিয়েছি। যদি ভারী নাস্তা করি তাহলে কিন্তু কাঁঠাল খেতে পারবো না। আর কাঁঠাল এমন একটা জিনিস, অল্প খেলে পেট ভরে যায়। তো মৌসুমি ফলের মধ্যে অন্যতম হচ্ছে কাঁঠাল। কাঁঠাল কিন্তু বেশিরভাগ মানুষ পছন্দ করে না, কম সংখ্যক মানুষ কাঁঠাল খায়। আমরা অপছন্দ করি না, আবার বেশি পছন্দ করি না, মানে মিডিয়াম পর্যায়ে। আমাদের বাসার সবাই অল্প অল্প করে খেতে পারে, বেশি খেতে পারে না। তো কাঁঠাল খেলাম, কাঁঠাল খেয়ে কাজে চলে আসলাম, রান্না করতে হবে। কাঁঠাল খেতে খেতে পরিবারের সবাই গল্প করতে করতে অনেক সময় পার হয়ে গেছে। তো এখন তো সময় বেশি নেই, আমার আব্বা আবারই 1টা বাজে বাসা থেকে চলে যাবে। এই জন্য আজকে শুধু এক পদের মাছ ভুনা করেছি, আর গতকালকের একটু গরু মাংসর তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছিলাম। তো মাছগুলো আমার মা প্রথমে আমাকে পরিষ্কার করে দিয়েছে, আর এখান দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম চুলার মধ্যে। পেঁয়াজ প্রথমে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, পরিমাণ মতো আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু বেশি করে মরিচ গুঁড়া, কম করে হলুদ গুঁড়া আর একটু মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য ভালো করে। কারণ মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ কিন্তু বেশি বেড়ে যায়, এজন্য সবসময় মশলাটা ভালো করে কষাতে হবে। তো এখানে আমি আগে মশলাটা কষানোর জন্য দিয়েছি, পরে আমি মাছগুলো কেটে নিব। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটো না হলে তো তরকারি খাওয়া অসম্ভব, আমাদের বাসার কেউ খেতে পারবে না। আমরা 12 মাস টমেটো খাই। কম হলো টমেটো চলে, বেশি হলো টমেটো চলে, দামের কোনো ফ্যাক্ট না, মানে আমরা টমেটো ছাড়া তরকারি খেতেই পারি না। এজন্য 12 মাস আমার বাসায় টমেটো থাকতেই হয়। তো এখানে মাছগুলো আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। কেটে এই যে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে আমি নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এটা হতে বেশি একটা সময় লাগবে না, কারণ মাছ তো বেশি সিদ্ধ করলে ভালো লাগে না। তো এই জন্য অল্প পরিমাণ আমি দিয়ে দিলাম পানি, জলের পানি। কারণ আমার আজকে 1 পদের তরকারি, আর গরুর মাংস যেটা আছে সেটা একবারে মাখা মাখা ঝোল নেই, এজন্য আমি মাছ ভুনার মধ্যে হালকা ঝোল রাখবো। তো মাছ ভুনাটা আমার প্রায় হয়ে গেছে, এখন শুধু আমি দিয়ে দিব পেঁয়াজের ভাগারটা। পেঁয়াজের ভাগার দিয়ে দিলে আমার মাছ ভুনাটা শেষ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর প্রিয় ভাই আপুরা, আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার মাছ ভুনার মধ্যে আমি ভাগারটাও দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে একটু হালকা জল কমিয়ে গেলে তারপর আমি চুলাটা অফ করে দিব। কারণ দেখেন কি সুন্দর একটি মাছ ভুনা হয়েছে আজকে দুপুরের জন্য। খুব এত মজা এরিডা মাছটা। নদীর মাছ তো সবসময় ভালো, স্বাস্থ্যের জন্য যেমন ভালো, খেতে হয় সেরকম মজা। তো এখানে চলে আসলাম বিকেলের ছাদ বাগানে। আমাদের এই 5তলা ছাদে অনেক পরিমাণ গাছ আছে, তো সব কিছুর মধ্যে ভালো তরকারি হয়েছে, কোনো গাছ থেকে কম হয়নি। ঢেঁড়স গাছ, ধুন্দুল গাছ, মরিচ গাছ, বেগুন গাছ, মানে প্রত্যেকটা গাছের মধ্যে যে সুন্দরভাবে তরকারি ধরে রয়েছে। এগুলোতে অলরেডি কয়েকবার খাওয়া হয়ে গেছে। ধুন্দুল আগে আরও বেশি ছিল, এখন তো কম হয়ে গেছে। গাছ যত বড় হবে ফল তত কম আসবে, এটা স্বাভাবিক। তো গাছটা অনেক বয়স হয়ে গেছে, জন্য ফল কম আসতেছে। আর বেগুন গাছ নিচে
কিছু ছোট লাগানো হয়েছে, আবার তাছাড়া বড় বড় আছে, সেগুলো দেখাবো। দেখেন একটা বোম্বাই মরিচ গাছ, কি পরিমাণ মরিচ ধরেছে। যদি সবগুলো মরিচ পেকে যেত তাহলে অবশ্যই দেখতে সুন্দর লাগতো। এখন মরিচের কালার আর পাতার কালার একরকম হয়ে যাওয়াতে আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না, কিন্তু দেখেন মরিচ আর পাতা একবারে বেশি, মরিচ খুব বেশি, পাতা সেম মরিচটা বেশি দেখা যাচ্ছে। এজন্য ভাবছি ভাইয়া পুরুষদের সাথে একটু শেয়ার করি। আপনারাও যদি আপনার বাড়ির আশেপাশে কিংবা ছাদ থাকে এরকম 2-1টা গাছ লাগিয়েও আপনার পরিবারের চাহিদা আপনারা মিটাতে পারবেন। একবারে ফরমালিন মুক্ত, নিজের হাতের তৈরি জিনিস, যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। তো এখানে দেখেন সাদা বেগুন গাছ, এই বেগুন গাছেরও অনেক বয়স হয়ে গেছে, এই জন্য ফলন কম আসতেছে। নিচে দিয়ে অনেকগুলো লাগানো হয়েছে, সেগুলোতে আবার ধরা শুরু হবে। ঢেঁড়স গাছ, এরকম 4-5টা ঢেঁড়স গাছ হলে আর কোনো কথাই নেই। দেখেন কাঁচামরিচ গাছও কিন্তু প্রচুর কাঁচামরিচ ধরেছে, বোঝা যাচ্ছে কি না আমি বুঝি না, ওই যে সবুজে সবুজে একবারে সব কিছু মিলে যাওয়াতে খুব কম বোঝা যাচ্ছে। যে সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে, পেঁপের গাছও প্রচুর ফলন এসেছে, এখনও ছোট, মানে গাছ অনুযায়ী ফলন বেশি বের হয়েছে। তারপরে দেখেন সাদা বেগুন গাছে কি পরিমাণ বেগুন, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। কিন্তু এটাতে এমনি হয়নি, অনেক পরিশ্রম করতে হয়েছে, এগুলোর পিছনে অনেক শ্রম দিতে হয়, অনেক টাকা খরচ করতে হয়, তারপরে এরকম ফলন আশা করা যায়। দেখেন সবগুলো গাছের মধ্যে সব কিছু মানে এত সুন্দরভাবে ধরে রয়েছে। দেখেন কাঁচামরিচ গাছে কি সুন্দর কাঁচামরিচ। পরে বাসায় চলে আসলাম, এসে দেখি আপনাদের ভাইয়া বাটার নান এনেছে আর এনেছে গ্রিল। তো আসলে আমরা এইসব বাইরের জিনিস খুব কমই খাই, উনি মাঝে মধ্যে আনে, আগে বেশি খেয়েছি, এখন আর বেশি খাই না। ও চা হলে দরকার হয় চা মুড়ি খাবো, তারপর নিজের বাসার জিনিসটাই টাটকা খাওয়ার চেষ্টা করি। কারণ বর্তমানে সব কিছুর মধ্যে যে ভেজাল শুরু হয়েছে, মানে যদি আপনি আরও 10 বছর বাঁচতে চান তাহলে অবশ্যই বাইরের এসব খাবারগুলো মানে বাদ দিতে হবে অবশ্যই। তো আপনাদের ভাইয়া না বলে এগুলো নিয়ে এসেছে। তো আমার মেয়ে দেখলাম এখান থেকে এক টুকরো রুটি খেয়েছে, বাটার নান খেয়েছে। তো বাটার নানগুলো দেখতে কিন্তু দেখলাম অনেক সুন্দর লাগছিল, এজন্য আপনাদের মাঝে শেয়ার করছি। উপরে অনেক তিল দিয়েছে ওনারা, আর একটা বড় সাইজের গ্রিল এনেছে। গ্রিলটা আমরা সবাই 4জন মানুষ ভাগ করে খেয়েছি, মানে খাওয়া হয় না তারপরও। তো প্রিয় ভাইয়া পুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করবেন। আমার ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।